উপজেলা নির্বাচন অফিস ঝিনাইদহ সদর ঝিনাইদহে সপ্তাহের প্রতি মঙ্গলবার নতুন ভোটার ছবি তোলার কার্যক্রম গ্রহণ করা হয় এবং সকল ভোটারের ব্যক্তিগত সাক্ষাৎকার বা শুনানি নিয়ে ভোটার করা হয়। এই যে ভোটার হানিফ জয়, তার বাবার নাম এনামুল হক এবং মায়ের নাম হচ্ছে কুলসুমা খাতুন। তার শুনানিকালে দেখা যায় যে তার বাবার সাথে তার বয়সের ব্যবধান মাত্র 16 বছর। তার বাবার জন্ম 1988 সালে এবং তার জন্ম 2004 সালে। এটা সন্দেহ হওয়ার পরে দেখা যায় যে তার শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী। তার সম্পর্কে সে একটি সার্টিফিকেট দাখিল করেছে, যেটা যাচাই করে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তখন তাকে বলা হয় যে মূল সার্টিফিকেট নিয়ে আসার জন্য, তখন সে আর আসে নাই। আজকে 12 জুন তারিখে ওই মহারাজপুর ইউনিয়ন পরিষদ একটি ইউনিয়ন রয়েছে ঝিনাইদহ সদরে, যেখানে একজন সাবেক মেম্বারকে সাথে নিয়ে সেটা আমাকে জবাবদিহি করতে আসে যে ভোটারটা আমি কেন করছি না। তখন তাকে বিষয়টা ডিসক্লোজ করার পরে তিনি বুঝতে পারছেন এবং তিনি চলে গিয়েছেন। ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, সে শ্রমিক, সে পেশায় শ্রমিকই আসলে। তা এখানে আমি এখন যেটা ভাবছি যে এই বিষয়টা অনেক মানুষ প্রতারিত হচ্ছে, একটি জাল সার্টিফিকেট সরবরাহ করা হচ্ছে, কোনো একটি চক্র বা কোনো একটি ব্যক্তি এটা করতেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথেও কথা বললাম এই বিষয়টা। এই ছেলেটি 400 টাকার বিনিময়ে সার্টিফিকেটটি কিনেছে, সে স্বীকার করলো। এভাবে আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তা আমি যেটা ভাবছি তার বাবা মাকে ডাকবো, ওই ইউনিয়নের জনপ্রতিনিধি তাদেরকে ডেকে তাদের কাছে একটা মুচলেখা রেখে দিয়ে একটি সতর্কতামূলক বা সচেতনমূলক কার্যক্রম গ্রহণ করে তাকে আমরা এখান থেকে ছেড়ে দিব এবং সঠিক তথ্যের ভিত্তিতে যে সে যেন ভোটার হতে পারে সেই পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করার পরিকল্পনা করছি। এই বিষয়ে উল্লেখ্য যে সার্টিফিকেটের কোনো যৌক্তিকতা নাই। যখন বাবার সাথে বয়সের ব্যবধান মাত্র 16 বছর হলো, তখন আমরা দেখি যে বাংলাদেশ বাল্য বিবাহের সুযোগ রয়েছে। যদি কোনো ব্যক্তি আসলেই 16 বছর বয়সে বাবা হয়ে থাকে এবং যদি একাডেমিক সার্টিফিকেট তার থাকে, যদি সেটা যাচাই করে সঠিকতা পাওয়া যায়, তাহলে সেটা আমলে নিয়ে আমরা আসলে 16 বছর হলেও ভোটার করি। বাস্তবে বাবা হওয়ার জন্য বয়স 22 বছর এবং মা হওয়ার জন্য 19 বছর। বাংলাদেশি বাস্তবতায় এটা কম বেশি হয়ে থাকে। তো তার আলোকে মূলত সার্টিফিকেটটা দেখা, সার্টিফিকেটের সঠিকতা পাওয়া গেলে তার আলোকে ব্যবস্থা নেওয়া যেতে পারে বা আমরা এটা বাস্তব আলোকে অনেক সময় করে থাকি। মানে এইটা আমি বাজার থেকে নিয়ে আসছি, একজনের কাছে বললাম যে এটা একটা সার্টিফিকেট লাগবে। আমি তো ভুল করে দিয়ে ফেলাইছি, আবেদন করে ফেলাইছি 5 পাস। আমি তো 5 পাস সার্টিফিকেট আমার নেই। এখন এটা একজনের কাছে বললাম, এটা আমার একজন বেরো করে দিল। একজন আমার বাজারের, ওর নামটা আমার খেয়াল নেই ভাই। আমি তো বেশি দিন কাজ করে দিলে এখন আমি বেশি বাড়ি থাকতাম না, আমি অন্য জায়গায় থাকতাম বাজারে। ওখানে বেশি থাকা বলতো কালীগঞ্জে। ওর নাম আমি গ্রামের লোক আমার খুবই কম চেনে, আমিও খুব কম চিনি লোক। যার মুখ চেনা চিনি তারাই, তাছাড়া আমি বেশি কিছু চিনি না লোকজন। সার্টিফিকেট আনতে কয় টাকা খরচ? 400 টাকা মতন নিয়েছে। যারা এই ভোটার করতে আসছে আর যারা এই সার্টিফিকেট দিচ্ছে, অবশ্যই সতর্ক অবস্থা অবলম্বন করে এই সার্টিফিকেট প্রদান করবেন। আমি মহারাজপুর ইউনিয়ন সহ আমাদের ঝিনাইদহ সদরের বাকি 16টা ইউনিয়নেও সবাইকে, সব চেয়ারম্যান বর্তমান যারা আছে অবশ্যই দায়িত্বশীল ব্যক্তিত্ব নিয়েই সেখানে কাজ করছেন। সকলেই এই ধরনের দায়িত্ব নিয়ে কাজ করেন, এই আশাবাদ ব্যক্ত করেই